প্রিয় মানুষের সফলতা দেখতে কার না ভালো লাগে। চলে আসলাম বান্ধবীর নতুন 6 তলা বাড়ি দেখতে। সত্যি আবারও প্রমাণ পেলাম পরিশ্রম কাউকে ঠকায় না। হ্যালো এভরিওয়ান, আজকে যাব হচ্ছে আমার বান্ধবীর বাসায়। এই বুইড়া বয়সে আমার বান্ধবীর আকিকা প্লাস ওর বাসায় মিলাদ ছিল নতুন বাড়ি উঠা উপলক্ষে। আপু যে আমাকে কতবার আসতে বলেছে, আমি ব্যস্ততার কারণে যেতে পারি না। এখন আর রাগ করে ওর বাসায় আসতে বলে না, কারণ জানে আমি যাই। বান্ধবীর বাসায় যাচ্ছি বলে কথা, খালি হাতে তো কোনোভাবেই যাব না। বান্ধবীর সেম আমার বাসায় আসার সময় কোন জায়গার মিষ্টি সবচেয়ে বেস্ট, কোন জায়গার দই সবচেয়ে বেস্ট, কোন দোকানের ফল সবচেয়ে মিষ্টি, এটা খুঁজে খুঁজে নিয়ে তারপরে আসে। সত্যি আগের দিনগুলো কত ভালো ছিল, কিন্তু দিন যত যায় আমাদের কাজ, আমাদের ব্যস্ততা এত বেড়ে যায়, সাথে সাথে আমাদের প্রিয় মানুষদের সাথেও দূরত্ব বেড়ে যায়। দাওয়াত ছিল দুপুরের, আজকেও সেম কাজ করেছি, চলে আসলাম রাত্রে। আমি টাইমলি কোথাও যেতে পারি না, আর আমার এই অভ্যাসটাকে আমি প্রচন্ড ঘৃণা করি। এই হলো আমার বান্ধবী, মোটামুটি আপনারা অনেকেই চেনেন, আপনাদের প্রিয় কাকলিয়া। পাগলিটাকে আজকে লাল শাড়ি পরে কি যে সুন্দর লাগছে, একদম লাল পরীর মতো লাগছে। তারপরে দেখা হয়ে গেল সুমাইয়ের সাথে। এত ফ্রেন্ডলি, এত মিশুক মেয়েটা, মনে কোনো অহংকার নাই, কিন্তু আমাদের আশেপাশে অনেক হাইগ্রা ভাইরাল আফাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার ফলোয়ার নিয়ে নিজেকে সেলিব্রিটি দাবি করে। আমার তো মনে হয় প্রায় কানের তলি ফাটাই দেয় বলে আগে সেলিব্রিটির মানে শিখায়। যা দেখেন কাকলি আপু কি দৌড়টা দিচ্ছে, আপু দৌড় দেয় আর আমার হার্টবিট বেড়ে যায়। এত নিষেধ করি কিন্তু শুনে না। গাইস, আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে, আমরা আবার নতুন করে খালামণি, মানে কাকলি আপুর ঘর আলো করে আবারও ছোট্ট একটা সোনামণি আসবে। তো সবাই আপুর জন্য আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন। যারা ফেস ব্রাইটেনিং এর জন্য বেস্ট একটা সিরাম খুঁজছে, তারা নিয়ে নিবেন ডক্টর মেইনারের এই সিরামটি। এই সিরামটা আপনাদের কাছে একদমই পরিচিত না, কারণ এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। আপনার ফেসে যত পুরনো মেস্তা, লাল তিল, কালো তিল সবকিছু রিমুভ করে স্কিনটাকে ব্রাইট করবে ডক্টর মেইনারের এই সিরাম। এটা আপনারা রাত্রে এবং সকালে দুই বেলায় ব্যবহার করতে পারবেন। বিস্তারিত জানার জন্য আপনারা জেনোভা পেজে নক করবেন। জেনোভার পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে মেনশন করা আছে। আমরা প্রথমে দোতলায় আসি, ওই ফ্লোরটা সম্ভবত আপুরা গেস্টের জন্য করবে। আর 3 তলায় যেখানে ইন্টেরিয়র হচ্ছে, ওখানে আপু থাকবে। টোটাল 6 তলার একটা বাসা। আলহামদুলিল্লাহ আপু 6 তলায় কমপ্লিট করেছে। আর বাসাটাও বেশ বড়, প্রায় 1550 স্কোয়ার ফিটের বাসা। ছাদটা যে কি সুন্দর, ফুল বাসা কমপ্লিট হলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ছাদে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক অনেক গল্প করেছি, হাসাহাসি করেছি। এখন চলে আসলাম খাবার খেতে। কাকলি আপু খাবার না খেয়ে কোনোভাবেই আসতে দিবে না। আমরা সবসময় একটা গ্রাম বাংলায় কথা শুনে আসি, সেটা হচ্ছে খাবার বাড়ি যাবেন সম্ভবত ভালো খাবার বা আগে খাবার খাওয়ার জন্য এই কথা বলা হয়। কিন্তু আপুর বাসায় আমরা সবার পরে গেছি, তারপরে এত ভালো খাবার ছিল। নরমালি প্রোগ্রামে শেষে গেলে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। খাবার এত মজা এবং এত ফ্রেশ ছিল, আমি বারবার আপুকে বলতেছিলাম যে তোমাদের শেফ কে ছিল, আমার বাসার নেক্সট প্রোগ্রাম গুলোতে আমি ওনাকে দিয়েই রান্না করাবো। শুধু এ পর্যন্তই শেষ না, চলে আসার সময় আমার বাসার লোকজনদের জন্য খাবার বাইন্দা দিয়েছে। আর এটা শুধু আমাদের জন্য না, আপু সবার জন্যই করেছে। আপুর তো এটা বেসিক্যালি ফ্যামিলি প্রোগ্রাম ছিল। ফ্যামিলি যারা যারা এসেছে সবাইকে খাবার খাওয়া দেন, তাদের সাথে খাবার দিয়েও দিয়েছে। কাকলি আপুর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। সে মানুষকে দিতে খাওয়াতে অনেক পছন্দ করে। বলেন তো এই এক হাড়ি দই আমার পক্ষে খাওয়া সম্ভব? বারবার আপুকে বলছিলাম যে আপু আলাদা একটা বাটিতে আমাকে দাও। বলে না, তুমি এটা পুরোটাই খেয়ে ফেলো। আর আমি হলাম সেই খাওয়ার মানুষ। গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা আপুর ছেলের সাথে দেখা করি। আমরা যখন গেছিলাম তখন ও ঘুমিয়েছিল। অভির সাথে ওর অনেক ভালো সম্পর্ক, একদম কাকা কাকা বলে ডাকে। তো ওর জন্য ওর কাকা কিছু গিফট নিয়ে গিয়েছিল। কাকলি আপুর ছেলে আবার স্পাইডারম্যানের ফ্যান কি, ও নিজের স্পাইডারম্যানই দাবি করে, আর এই জন্য ওর সব গিফট স্পাইডারম্যানের ছিল। যাই হোক, আজকে পর্যন্ত, এখন বাসায় ফিরে যাওয়ার পালা। সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।